নম্বরে শান্তি হলো আমার জীবনে যত আসবাব লাগে, যত উপকরণ লাগে, এই সমস্ত সামগ্রী, সমস্ত পণ্য আমার হাতের নাগালে অ্যাভেলেবেল পাওয়া যাওয়া এবং তা ক্রয় ক্ষমতার মধ্যে থাকা। এই বাচ্চা ভাই, যত যা কিছু দরকার, এর নাম হলো রিজিক। এর নাম কি? রিজিক। দুইটা জিনিসের নাম শান্তি। একটা হলো রিজিক আর একটা হলো নিরাপদ জীবন ব্যবস্থা। রিজিক আর নিরাপদ জীবন ব্যবস্থা। এদিক তাকান, যদিও সংখ্যায় কম হয়েছে কিন্তু এর ভিতরে সব আছে। দুইটা জিনিসের নাম শান্তি, একটা হলো রিজিক আর একটা হলো নিরাপদ বসবাস ব্যবস্থা। তো রিজিক কাকে বলে? শুধু ভাত মাছের নাম রিজিক না, অল এভরিথিং। দালান কোটা, গাড়ি বাড়ি, জায়গা জমি, ফল ফ্রুট, মাছ গোশ, ভাত মাছ, পিঠে আটা, যা যাবতীয় লাগবে সব কিছুর নাম রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই রিজিকের ব্যবস্থা। দুই নম্বরে নিরাপদ বসবাসের ব্যবস্থা। ঘরের মধ্যে 10 কোটি টাকা রেখে দরজা খুলে ঘুমাবা, রাতের বেলা কেউ এসে তোমার দরজায় টোকা দেবে না। সুন্দরী একটা মেয়ে রাতের বেলা হেঁটে মাগুরা চলে যাবে, রাস্তায় কোনো পুরুষ তার দেখে তাকে কিক মারবে না, কুক মারবে না। আপনার ছেলে বিশ্ববিদ্যালয় পড়ে, নিরাপদে আপনি তাকে বিশ্ববিদ্যালয়ে দিয়ে আপনি আব্বা বাড়ি ঘুমাইতে পারবেন। আপনার এ টেনশন হবে না যে আমার ছেলেটা একদিন লাশ হয়ে ভ্যানে করিয়া, আমার ছেলেটা একদিন অ্যাম্বুলেন্সে করে বাড়ি আসতে পারে। এই টেনশন এখন সবসময় বিরাজ করে। কতক্ষণ ঠিক ঠিক না? আর্মি, বিডিআর, পুলিশ সব বাহিনী চেষ্টা করতেছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু কেউ পারতেছে না। আমলিক সরকার চেষ্টা করছে, পারে নাই। বিএনপি সরকার চেষ্টা করছে, পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে, অথচ এখানে ওখানে আগুন লাগতেই তালে আছে, মানুষ মরতেই তালে আছে, অশান্তির শেষ নাই। এই শান্তি অশান্তিকে দূর করে শান্তি যদি পাইতে হয়, আর সমস্ত অভাব দূর করে রিজিক যদি পাইতে হয়, আল্লাহ পাক বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করো। এই ঘরের রবের ইবাদত করো। কোন ঘর? মসজিদ ঘর। কোন ঘর? মসজিদ ঘর। কাবা ঘর। কাবার রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সকল ক্ষুধা তোমাদের দূর করে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর সমস্ত প্রকার ভয় ত্রাস, সমস্ত প্রকার দুশ্চিন্তা থেকে নিরাপদে একটা বসবাসের ব্যবস্থা তোমাদের জন্য করে দেবে। ওয়াদাকার, ওয়াদাকার। কাজেই আমরা সামনে প্রস্তুতি নিয়ে ফেলে ইবাদত করব। এখন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা যেহেতু শান্তি দেবে, কাজেই ইবাদতটা বুঝে নিতে হয়। আমার দিক থেকে সংক্ষেপে বলে দিচ্ছি, ইবাদতও মাত্র দুই কথার নাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, হুজুর ইবাদত কি? আল্লাহ পাকের কাছে নবী পাক জিজ্ঞেস করছে, আল্লাহ উম্মত ইবাদতের মাধ্যমে শান্তি নিতে চায়, ইবাদত কি বলো? তা আল্লাহ পাক বললেন, ইবাদত হলো দুইটা কথা। আমার দিক, ইবাদত কয় কথা? দুইটা কথা। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার নবী যে কাজটাকে যেভাবে করতে বলে ওইটাকে ওইভাবে করলে তার নাম ইবাদত। আর নবী যেটা যেভাবে ছাড়তে বলে সারাটারে ছেড়ে দেওয়ার নামও ইবাদত। নবী জিনা ছাড়তে বলছে ছেড়ে দাও, তাহলে নেকি হবে। চুরি ছাড়তে বলছে ছেড়ে দাও, নেকি হবে। আরে মদ গাঁজা ছাড়তে বলছে ছেড়ে দাও, নেকি হবে। দুর্নীতি ছাড়তে বলছে ছেড়ে দাও, নেকি হবে। নবী পাক যেটা যেভাবে করতে বলছে ওইটারে ওইভাবে করো, তাহলে তা হবে ইবাদত। তাতে তোমার দুনিয়ার যত কাজ আছে সব কাজে ইবাদত বানাই ফেলতে পারবা। আপনাদের ভিতরে একটা সন্দেহ আছে, শুধু মাদ্রাসায় পড়লেই বুঝি ইবাদত হয়, শুধু নামাজের নামই বুঝি ইবাদত, শুধু রোজা আর তেলাওয়াতের নাম, জিকিরের নাম ইবাদত। নো, আপনার দৈনন্দিন সব কাজের নাম ইবাদত। আপনি ইংরেজি পড়বেন, আমার স্টুডেন্ট ভাইরা শুনে নাও, ভুল বুঝবা না, আমার দিক তাকাও। নবী পাক বলেন, কামিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিল আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরাহ বিহুসনিন নিয়াত। অনেক কাজ আছে দেখতে এটাকে নিছক দুনিয়া বলে মনে হবে, অথচ ওই কাজটার পিছনে যদি তুমি নিয়তটা ভালো রাখো তাহলে তোমার ওই দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হবে। একটু বলেন সুবহানাল্লাহ। যেমন এদিক তাকান, ইংরেজি পড়া, এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে পড়েন, কেউ কি বলতে পারবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান কানা এমএ পাস? শুনছেন নাকি এই হাদিস? তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোকটা যে এমএ পাস করে। যে লোকটা বিএ পাস করবে ওই লোকটা পুলসিরাত পার হবে বিদ্যুৎ গতিতে। শুনছেন নি কোনোদিন? যে লোকটা আইএ পাস করে ওর কবর আযাব মাপ। শুনছেন নি? যে লোকটা ম্যাট্রিক পাস করে বিনা হিসাবে ভেস্তে চলে যাবে। শুনছেন কোনোদিন? তাহলে এই আইএ বিএ এমএ ম্যাট্রিক কি জন্য পাস করেন? দুনিয়া কামাই করার জন্য। আর কিছু? আর কিছু? দুনিয়ার সার্টিফিকেট দুনিয়া কামাই করার জন্য কামাই করেন। এর পিছনে উদ্দেশ্য দুনিয়া।
এই দুনিয়াকে এর চাইতে আর ফ্রেশ দুনিয়া থাকে না। আপনার এই আইএ বিএ এমএ বিসিএসকে আপনি ইবাদত বানায় নেবেন। জীবনে যতটা ইংরেজি অক্ষর পড়ছেন খোদার কসম অতটা নেকি হবে। বিশ্বনবী বলেছেন আপনার নিয়তটা রাখেন সুন্দর করে, আল্লাহ যদি আমি ভালো ইংলিশম্যান হতে পারি তাহলে ইংরেজদের দেশে যে তবলিগের কাজ করব, ইংরেজদের খ্রিস্টানদেরকে আমি কলেমার দাওয়াত দেব, এই নিয়তে আমি ইংরেজি পড়া শিখতেছি। আল্লাহ যদি আমি বড় ইংরেজি ভালো জানি, আমি বিসিএস এ ভালো পাস করতে পারি, তাহলে আমি একটা গেজেটেড অফিসার হব, সরকারের বড় একটা অফিসার হব, আমি একটা অফিস পাবো, আমি জজ হব, আমি ম্যাজিস্ট্রেট হব, আমি টিএনও হব, আমি ডিসি হব। আমার কোর্টটাকে সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত করব। আমার অধীনে যারা চাকরি করবে কেউ ঘুষ খেতে দেব না। সারা বাংলাদেশ না পারলেও কমপক্ষে আমি একটা অফিসের সাথে পারবো, আমি একটা অফিসকে দুর্নীতি মুক্ত করব। এই জন্য আমি বিসিএস ক্যাডার হচ্ছি। বিসিএস পর্যন্ত পড়তে যত লেখাপড়া করেছেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনি নেকি পাবেন। দেখতে দুনিয়া হয়ে যাবে আপনার আখিরাত। নিয়তটা সুন্দর করা যাবে না ইনশাআল্লাহ। ও দোস্ত, কোন অফিস আছে দুর্নীতি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত আপনার অফিসের খবর যারা অফিসে যাতায়াত করেন তারা জানেন। আমি একটু আবেদন করছি এক জায়গা, কব না কই, তাতে কি হবে? আমার মাদ্রাসার জন্য বরাদ্দ হয়েছে 17 লাখ টাকা একটা কাজের জন্য। পরে ঘুরে ফিরে খবর পেলাম যে 10 লাখ পাবো আর 7 লাখ পাবো না। অথচ আমার সই করতে হবে, 17 লাখ পাইছি বলে আমার সই করতে হবে। আমি 17 লাখ পাইয়ে সই করে ছেড়ে দিছি, অথচ হাতে পাচ্ছি 10 লাখ 7 লাখ পথেতে ফেরেশতারা খাই বেলে দেবে। আছে না নাই? এ গ্রুপ আছে না নাই? এই অফিস থেকে যদি এই অফিসে যদি আমি বসতাম তাহলে আমি খোদার কসম প্রত্যেক পাই টু পাই 17 লাখের 17 পয়সাও মিস হতে দিতাম না। আমার সেই নিয়ত ছিল। আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব আল্লাহ ওনাকে হায়াতে তৈবা বাড়াই দিক। গোপালগঞ্জের প্রত্যেকটা মাদ্রাসায় এক দিন এক মাদ্রাসায় যায়, নিজে যাই কোন সময় জানেন, দাওয়াত দিয়ে নেওয়া যাবে না, আল্লাহর বান্দারা দাওয়াত দিলে যাবে না। উনি উনার কায়দায় হঠাৎ করে এক মাদ্রাসায় যাইয়া ফজরের নামাজ পড়ে জামাতের সাথে। যেই লোকটা যাইয়া মাদ্রাসার মসজিদে জামাতে নামাজ পড়ে, অবশ্যই গোপালগঞ্জ থেকে 20 কিলো 30 কিলো 40 কিলো 5টা থানার ডিসি, তো 5 থানা মিলে তো এক জেলা, জেলার ওই প্রত্যেকটা থানার ওই মকসেদপুর ওই কাশিয়ানি বিভিন্ন দূরে দূরে যাইয়া হঠাৎ করে এক মসজিদে ফজরের নামাজ পড়ে, মাদ্রাসার মসজিদে। দূরে গাড়ি রাখে যাতে ডিসির গাড়ি দেখলে চিনতে পারে, দূরে গাড়ি রেখে চোখের আড়ালে রেখে ওইটুক পায়ে হেঁটে যে ফজরের নামাজ পড়ে। হুজুরকে সাথে সূরা ইয়াসিন পড়ে টুড়ে দোয়া মুনাজাত করতেছে, হুজুররা মুনাজাতে শরীক হয়ে এরপরে পরে বেরোয় আসে। আসার সময় হুজুরকে, হুজুর আপনার মাদ্রাসাটা একটু ঘুরিয়ে দেখি। তো ঘুরিয়ে টুড়ে দেখা যায় একটা ভদ্রলোক কেমন কেমন লাগতেছে। হুজুরের সাথে আসে দেখছে যে উনি ডিসির গাড়িতে উঠতেছে। কার গাড়িতে? পরে যার সময় বলতেছে, আমি আপনাদের জেলা প্রশাসক, আমার জন্য দোয়া করবেন, দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। 64টা ডিসি যদি এমন হইতো, আমার বিশ্বাস কোন ডিস্ট্রিক্টের ভিতরে দুর্নীতি থাকতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন পুলিশ লাইনের পুলিশ এসপি, আমি যদি 500 পুলিশের কন্ট্যাক্ট নেই, যে আমি 5 বছরের কন্ট্যাক্ট নিলাম 500 পুলিশের নামাজি বানাই দেবো, একটাও বাদ থাকবে না, আদৌ সম্ভব না। আদৌ সম্ভব না। আমি 5 বছরে 500 পুলিশের নামাজি বানাতে পারবো না, এ সম্ভব না। কিন্তু এসপি সাহেব মাত্র 2 মিনিটের ভিতরে 500 পুলিশের নামাজি বানাই দিতে পারে। আমার লাইনে যদি চাকরি করতে হয় তাহলে বাধ্যতামূলক মুসলমান পুলিশ যারা আছো নামাজ পড়িতেই হইবে, নামাজ পড়িতে হইবে। এসপি সাহেব নিজেও পড়বে, আর এভাবে যদি কড়া হুকুম দিয়ে দেয় সমস্ত পুলিশ নামাজ পড়তে বাধ্য। ঠিক কি ঠিক না? তুমি এমন একটা এসপি হওয়ার জন্য বিসিএস ক্যাডার হইতে যত লেখাপড়া করেছো সমস্ত লেখাপড়া নেকি হয়ে গেছে। পক্ষান্তরে তুমি কোরআন শরীফ পড়ছো, কাম্মিন আমালি নিতাসাওয়ারু বিসুরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। তুমি আবার কোরআন শরীফ পড়তেছো, এই কোরআন শরীফ আলেম হচ্ছ, নিয়ত কি? আমি যদি আলেম হতে পারি, হাফিজুর রহমান সিদ্দিকী আর মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ার, ওই আমির হামজা, এগে মাহফিলের কি ফাটাফাটি ওয়াজ করবো, এই রাতে হেলিকপ্টারে আসে, আমি রকেটে এসে নামবো, 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা কামাই করব। এই নিয়ত করে কোরআন হাদিস পড়ে আলেম হচ্ছ, সত্যি তুমি কামাই করবা। তোমার ওয়াজে মানুষ হিদায়াত পেয়ে জান্নাতে যাবে, তুমি খালি হাতে জাহান্নামে যাবা। তুমি খালি হাতে জাহান্নামে যাবা। তোমার এই কাজটা যদিও দেখতে বাহ্যিকভাবে দিন, এর দ্বারা তোমার দিনের কিছুই নেই, উদ্দেশ্য তোমার দুনিয়া।
দিন শিখবা, মাদ্রাসায় পড়বা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মাদ্রাসায় পড়ার ভিতরে যদি আবার তুমি দুনিয়ার কোনো লোভ করো, তাহলে তোমার এই পড়ার ভিতরে কি হলো? এই পড়াটা দুনিয়ার গরজে হয়ে গেছে। কথা কি বোঝা যায়? মহিলা কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ পড়া ইবাদত না? বোঝেন? এদিক তাকান। কোরআন শরীফ পড়া কি? তো কণ্ঠ ভালো আছে, এই যে বিল্ডিং পাশে, রাস্তার পাশে বিল্ডিং, ভিতরে জালনা খুলে দিয়ে আর সুর দিয়ে কোরআন শরীফ পড়তেছে। মহিলাদের কণ্ঠ চিকুন, আর একটু আওয়াজ দিয়ে পড়তেছে, শুনতে হেভি লাগতেছে। রাস্তায় পুরুষটা জ্যাম হয়ে গেছে, ওই মহিলার তিলাওয়াত শুনতেছে, আর মহিলা ওই টের পাই আরো সুর দিয়ে সুন্দর করে পড়তেছে। না কি হবে না? যে কয়জন পুরুষে ওনার তিলাওয়াত শুনছে, ওই কয়জন পুরুষের সাথে কোরআন তিলাওয়াতের ফাঁকে ফাঁকে জিনার গুনাহ লেখা হয়ে গেছে। তিলাওয়াতে তো কোনো নেকি পাবেই না, বরঞ্চ জিনার গুনাহ। কোন মহিলা যদি জোরে জিকির করে, তার জিকির যদি পর পুরুষে শোনে, যে কয়জন পুরুষে শুনবে তাদের সাথে জিনার গুনাহ। কাজটা ইবাদত হয়ে যাচ্ছে গুনাহ, কারণ রসুলের হুকুম, আল্লাহর হুকুম আর রসুলের তরিকের সাথে মিল নাই। মহিলা আওয়াজ করে, আমি এই পাশে এসে দেখি, কুষ্টিয়া টুষ্টি ওই দিক গেলে দেখি মহিলার আওয়াজ করে। বক্তা মুফাসসিরে কোরআন লতিফা বেগম, কইতে গেলে বমি আসে। কোরআন শরীফের ভিতরে লেখে মহিলারা বাড়ির চার দেওয়ালের মধ্যে হাঁটবে, তাও শরীর পাটা এত আস্তে রাখবে যেন শরীরে কোনো ঝাঁকি না লাগে। শরীরে ঝাঁকুনি লাগলে সারা গায়ে যদি পর্যাপ্ত অলংকার থাকে, এই অলংকারের ঝনঝনি শব্দ ওয়াল টপকাইয়া বাহিরের পুরুষের কানে গেলে যত পুরুষের কানে যাবে অত পুরুষের সাথে ওই মহিলার জেনার গুনাহ। তার পায়ের আওয়াজ যদি বাইরের পুরুষের শোনে, যত পুরুষের শুনবে অত পুরুষের সাথে জেনার গুনাহ। আর সেই মহিলা মাইকি ফাটাফাটি বয়ান করে দিচ্ছে, আর দেশের মানুষ কান দিয়ে বেহুশ হয়ে যাচ্ছে। আর মহিলাদের তো একটু বিনয় বিনয় কথা করার অভ্যাস আছে, দেখ না? পুরুষরা কান্দে, খালি কান্দে, আর মহিলারা কান্দে গীত গায় আর কান্দে। এদিকেও আছে নাকি যে বিনে বিনে যা যা আছে, শোকের কথা, পুরনো নতুন কথা সব সাথে সাথে মিলে আর তালে তালে গাইয়ে গিয়ে কান্দে। এক মহিলার স্বামী মরে গেছে, সবাই কাঁদতেছে, মহিলা নিজেই কান্দে না। কারণ পাশের এক মহিলা এসে গেছে, আবার একটু কান, নলি পরা মানুষ মাইন্ড করবে না। কয় যে কান্দন তো আসে, কিন্তু কান্তি তো কিছু কোয়া লাগে, ও তো কোয়ার মতো কিছু নাই, কি কইয়ে কানবো। আপনি আপনার স্ত্রীর রাতে একটা চকলেট নিয়ে দিয়েছেন, বিভিন্ন সময় একটু চানাচুর নিয়ে দেন, আলাদা কিছু কিনে দেন, দেখবেন মরার পরে, আপনি মারা যাওয়ার পরে আপনি তো সে সময় দেখতে পারবেন না, বাসাইলিরা দেখবে। সে সময় কত রাত্রি চকলেট আইনে দে তো রে ভাই, এইভাবে কয়ে কান্দে। আর ওই মহিলা কইতেছে আমি কি খবর, কোয়ার কিছু নাই। কোয়া একটা কিছু কোয়া, এবার কোয়া শুরু, কান্দা শুরু হচ্ছে। বাবা কোনো দিন মুনাই দে সাড়া বাড়ই নেই বাবা রে ভাই, বাবা কোনো দিন টেঙ্গি দে সাড়া মারি নেই বাবা রে ভাই। মরছে স্বামী, কয় বাবা রে ভাই। তোর তুই বাদ দেওয়া আর কইস না, কান্দা থাম। মহিলারা মোনাজাত করতে গেলে বিনে বিনে অনেক কিছু কয়, কান্দে। রাস্তার পাশে তালিম করে, বাড়ির রাস্তার পাশে তালিম করে মোনাজাতে বসে, বিনে বিনে কাঁদতেছে। রাস্তার বেটারা সাথে দাঁড়াই গেছে মোনাজাতে। এরপরে যে গল্প, আরে কিচির সরমুনার পিসাব, কিচির আজহারি আর কিচির হাবিজুর রহমান সিদ্দিক আর নাসির হুজুর মোনাজাত করছে সেদিন নানটুর বউ। তুই ওটা নানটু করলাম, মিলে গেলি কতির কিছু নাই। সে যে তালিমের পরে মোনাজাত দেশে, রাস্তায় গরু ছাগল পর্যন্ত দাঁড়াই গেছে। আর আমরা ভ্যানালারা আর এক কদম বাড়তে মোনাজাত করে কান্তি কান্তি বাইচি গেছি। কথা কয় না। এই যে মোনাজাত, মুনাজাত ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা। নবী পাক বলেন দোয়াই ইবাদত। সেই ইবাদতের মধ্যে যত পুরুষ এই শুনছে তোমার মুনাজাত, অত পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হয়ে গেছে। মহিলা তুমি যা কিছু করবে সবকিছু তোমার কন্ট্রোলের ভিতরে। যে কথা বলতে চাইছি, বাহ্যিকভাবে দেখতে ইবাদত, বাহ্যিকভাবে দেখতে ইবাদত, অথচ তার পিছনে নিয়ত খারাপ হইলে একটা নেকিও পাবেন না। এদিক থাকেন, আপনি দাঁড়িয়ে রাখছেন, আপনি হজ করছেন, হাজি সাহেব হজ করছে কি জন্যে? নাড়াচড়া করে না। হাজি সাহেব হজ করছে কি জন্য? বিভিন্ন স্টেজে যাই, যে স্টেজে একটা চেয়ার ডাইন পাশে খালি রয়েছে, অনেক জায়গা বছরে 10-15টা এরকম পেছে, তো চেয়ার খালি, অথচ হুজুররা স্টেজে বসতে জায়গা পাচ্ছে না। আমি বললাম যে এই চেয়ারটা হয় উঠে কেউ বসেন, নয় নামাইতো না, খালি খালি একটা চেয়ারে হানে। তো কই যে না হুজুর, ও চেয়ার নামানো যাবে না। কে চেয়ার কি স্প্রিং দিয়ে আটকানো নাকি, নাট দেয়া নাকি? কই যে না হুজুর, চেয়ার নামান যাবে না, চেয়ার হলো সভাপতির চেয়ার। তো বসতে বলেন। কয় না, উনি একটু অভিমান করছে, বসবে না। কি অভিমান করছে? কয় উনি এবার হজ করে আসছে, ওনার নাম আমরা পোস্টারে লিখছি, কিন্তু সে পেরেছে, ভুল করছে, শুরুতে আল হাজ লেখি নেই, শুরুতেই
আল হাজ লেখে নাই, উনি যে আজিতে আল লাগাই আইছে সে আল পোস্টারে ঢোকে নাই, উনি আল হাজ লেখে নাই কেন, এই জন্য চেয়ারে বসতে পারতেছেন, ওনার মানহানি হয়েছে। চেয়ারও সরানো যাচ্ছে না, আবার উনিও ওনারও বসানো যাচ্ছে না। তুমি হজ করে আসছো কি জন্য? আল্লাহর জন্য নাকি পোস্টারে আলহাজ লেখার জন্য? খেয়াল করেন আমার দিক তাকান। হজ করলে আলহাজ, হজ করলে কথা কন না, হজ করলে আলহাজ। নামাজ পড়ে যে আরবিতে নামাজিরে কয় মুসল্লি, নামাজিরে কি কয়? মুসল্লি। রোজা রাখে যে রোজাদারে কয়, রোজা রাখনেওয়ালারে কয় সায়েম, কি কয়? সায়েম। আর যে লোকটা যাকাত দেয় আরবিতে তারে কয় মুজাক্কি, কি কয়? মুজাক্কি। তো আপনি 40 বছর নামাজ পড়েন, আপনার নামের শুরুতে তো মুসল্লি আব্দুর রহমান লেখেন না। 40 বছর নামাজ পড়েন, নামাজ পড়ার কয় মুসল্লি, 40 বছর নামাজ পড়ে খাতায় লেখার সময় মুসল্লি আব্দুর রহমান লেখেন না। আপনি জাকাত দিচ্ছেন 2 কোটি টাকা, জাকাত জেনেওয়ালা যেহেতু আপনি জাকাত দেন, আপনার নাম হয়েছে মুজাক্কি, আপনার নামের শুরুতে মুজাক্কি আব্দুর রহমান তো লেখেন না। আপনি 40 বছর রমজানের রোজা রাখেন, রোজাদার রে কয় সায়েম, আপনার নামের শুরুতে সায়েম আব্দুর রহমান লেখেন না। একবার হজ করে আলহাজ লিখতে হবে কে? কি হয়েছে কি? এই সমস্ত ইবাদত এগুলো আপনি আল্লাহর জন্য করেন নাই, এগুলো আনছেন টাইটেল কামাই করার জন্য, সমাজে সুনাম অর্জন করার জন্য। ও দোস্ত, দেখতে ইবাদত, আখিরাতে কিচ্ছুই পাবেন না। আমি 19 সালে হজে গিয়েছিলাম, সরকারি প্যাকেজে একটু ভাগ পাইছিলাম, ওই জায়গায় যে এই কথাগুলো বলছিলাম। আজকে একজনের সাথে দেখা হয়েছে আমাদের সেই গ্রুপের ভিতরে, এই নগর সালতাবাড়ি, উনি পরিচয় দিল যে হুজুর ছেলে। আরাফাতের মাঠে তাঁবুর ভিতরে আটকে গেছি, ধুমসা বৃষ্টি, ওরকম বৃষ্টি আমি জীবনে দেখিনি বাংলাদেশে। আর ওই যে ঠাটা পড়ার বিদ্যুৎ চমকানো, ওরকম আমি দেখিনি। সিডারের বছর আমাদের ওই গঙ্গে হয়েছিল, কিন্তু তার চাইতে 1000 গুণ বেশি। সে শব্দ কি, ওরকম শব্দ আমি কোনোদিন শুনি নেই। এর ভিতরে আটকে গেছি তাঁবুর মধ্যে। তো আমরা উলামায়ে কিরাম ছিলাম 58 জন, আর সেই কালে সরকারের অফিসাররা, মন্ত্রী টন্ত্রী এরাও ছিল, তারপরে স্পিকার ছিল 2 জন, এ সবার উপস্থিতিতে। তো ধর্মমন্ত্রী বলতেছেন যে এই বৃষ্টি মুড়ির মধ্যে আটকে খালি খালি বসে থাকলে, চুপ করে বসে থাকলে, বসে বসে গাল গপ্প করবে না, ইবাদত বাদ দিয়ে, তার চাইতে ওয়াজ হোক। বক্তার তোর অভাব নেই, আমি তো বাংলাদেশের বাছাই করে 58 জন বক্তা নিয়েছি। হাবিবুর রহমান যুক্তিবাদী আছে, আরও বড় বড়, তারপরে সরসিনের প্রিন্সিপাল আছেন, এরকম বড়রা সবাই আছে। তো সবাই বয়ানের ভিতর দিয়ে আমার দেশে সবাই শেষে বড় রস করছে। আমার পরে জিরি মাদ্রাসার মোহতামে হযরত মাওলানা তৈয়ব সাহেব রহমাতুল্লাহ মোনাজাত করছেন। আমারও যখন দিয়েছে, আমি এত বড়কের মধ্যে কি করবো, ভয়তে গেছে জিভ বেশি হইয়ে। আর মাইক টাইক না, একটা হ্যান্ড মাইক দিয়েছে, আর চেয়ার আলো 2-3টে ব্যাটিং এক জায়গায় দিয়ে চেয়ার বানাই দিয়েছে। ও জায়গায় তো চেয়ার নেই। তো বৈশা বললাম যে হজ করতে আসছি, হজ তো কবুল হইলে কি বলা হয়, চাইতেছি যে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কবুল হজ নসিব করে, বলেন ঠিক কি না? আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম, আপনারা কি হজ কবুল হজ নিতে আসছেন, নাকি আপনারা গতানুগতিক যে হজ করিয়ে থাকেন বিগত সেরকম হজ? তো সবাই বলতে, জি হুজুর, একটা কবুল হজ নিতে আসছি। আমি বললাম যে হজ কবুল হয়েছে এর একটা প্রমাণ তো পাওয়া দরকার। যে ইবাদতই করি, ইবাদতের একটা কবুলিয়তের আলামত থাকতে হবে না? কথা কন। আমি তওবা করছি গুনার থেকে, এই তওবা কবুল হয়েছে তার প্রমাণ কি? যে গুনার থেকে তওবা করছি, মরার আগে যদি সেই গুনার না করি তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। কয়েকদিন পর যদি আবারও সেই গুনাহ করেন তাহলে বিলেতি তওবার মতো তওবা হয়। বিলেতি তওবা করে দেন, কিন্তু বিলেতি ভাজা মাছ খাইয়ে বাড়িওয়ালার কাছে ধরা পড়ে গেছে, মহিলার হাতে ছিল ফিরিয়ে দেশে মাজা ভাঙ্গা বাড়ি খাইয়ে ক্যাক ক্যাক করতে করতে, ওর তো আর হাসপাতাল নাই, চলে গেছে মাছার তলে। মাছার তলে যে 2 গোড় দিয়ে সুস্থ হয়ে গেছে। বাড়ি যখন খাইছে সেই সময় তওবা আছে, আস্তাগফিরুল্লাহ, মরিও যদি যাই তবু জীবনের ভাজা মাছ চুরিয়ে খাবো না। 2 গোড় দিয়ে যখন সুস্থ হয়ে গেছে, তারপরে আবারও সে ভাজা মাছ দিয়ে সহ্য করতে পারে না, কয় আমাকে তো এই কপালে আছে, এই বাড়ি ধুরি খাবো, চুরিয়েও খাবো। এর নাম হলো বিলেত তওবা। যখন বিপদে পড়ে তখন আস্তাগফিরুল্লাহ, বিপদ চলে গেলে আবার সেই, ঠিক কিনা? তা আমি ইবাদত করছি, নামাজ পড়ছি, এর কবুলের প্রমাণ কি? আমার নামাজের কবুলিয়াতের একটা প্রমাণ হতে হবে, আমার হজের কবুলিয়াতের একটা প্রমাণ হতে হবে। আমি এই কথাটাই বললাম যে হজের কবুলিয়াতের প্রমাণ হলো, আপনারা হাজী সাহেবরা বাংলাদেশে থাকতে হজ করার আগে যে আকামগুলো করতেন, ডিসি আছে, সচিব আছে, মন্ত্রীরা আছে, এমপিরা তো আছেই, মোটামুটি এই মাঝারি ধরনের অফিসাররা ছিল আমাকে খাদেম, তে সব আছে। আমি বললাম
বাংলাদেশে থাকতে যে আকামগুলো করছেন, টোন মারছেন, মন মারছেন, রাস্তা মারছেন, খাল মারছেন, না আমি কয়ে দিলাম, বিজিএফ কার্ড মারছেন, পঙ্গু ভাতা মারি খাইছেন, বিধবা ভাতা বেঁচে খাইছেন, বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছেন, রাস্তার রড, ব্রিজের রড খাইয়ে কুঞ্চি ঢুয়ে দিয়েছেন, কারেন্টের খাম্বা তার সহ খেয়ে বেড়াইছেন, রাস্তার পিচ খাইয়ে খালি ঝুলঝুরে কুয়া মাটিতে যে ডলি ধুয়েছেন। এই যে আকামগুলো বাংলাদেশে থাকতে করছেন, হজেরতে যাওয়ার পরে যদি এই আর না করেন তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। আর বাংলাদেশে থাকতে যে যে জায়গা আল দেন, হজেরতে যাইও যদি সেই জায়গা আল দেন তাহলে আপনি আল হাজ হবেন। কি হবেন? আল হাজ, আপনি হাজি হবেন না। ইবাদত করি আপনার সেই ইবাদতটা কোনো কাজে লাগে না। ও দোস্ত, এই কথাই আল্লাহ পাক বলেন, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই যে মাদ্রাসা করি আমরা, মাদ্রাসার দ্বারা যদি মাকসাদ হয় যে আমি খুব এটা করব ওটা করব, হাইলাইট করি একবারে ফেসবুক ইউটিউবে দিয়ে সারা বাংলাদেশে ভাইরাল করে দেব, আপনার মাদ্রাসায় ভাইরালই হবে। ওই মাদ্রাসার দ্বারা দিনের কোনো ফায়দা হবে না। আর আপনার ইখলাস থাকতে হবে, না আমারটা কেউ যা চিনুক আর না চিনুক, আমি দুটো ছেলে পাই, দুটো ছেলের আমি মানুষ বানাই দেবো, পাঁচটা ছেলে পাই, পাঁচটা ছেলে আমি মানুষ বানাই দেবো। আল্লাহর রাস্তায় খেদমত করবেন, এই মাদ্রাসার দ্বারা আপনিও পাবেন, আর যারা পড়ে যাচ্ছে তারাও মানুষ হতে পারবে। এর নামই হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যদি এইভাবে লক্ষ্য রেখে আপনি মেম্বার হন, জাতির হক আদায় করবেন, চেয়ারম্যান হন এই উদ্দেশ্যে যে আমি জাতির হক পাই টু পাই আদায় করব, উপজেলা চেয়ারম্যান হব, জাতির হক সঠিকভাবে আদায় করব, আমার এলাকার ভিতরে নামাজ বাস্তবায়ন করব, এলাকায় যত ধর্মদ্রোহিতা আছে এগুলো প্রতিবাদ করব, তাহলে আপনার দুনিয়ার কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। আর তখনই আল্লাহ পাক আসমান জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতে সব দরজা খুলে দেবে। বলেন আমিন। মাদ্রাসাটা অনেক সুন্দরী হয়েছে, 8টা ছেলে পাগড়ি নেছে, এটা যাইতাই ব্যাপার না। এই ছেলেগুলো যাদের বাড়ি লজিং থেকে খাইছে, ছেলেরা যদি, এই যুবকরা যারা এখন এদিক তাকাও, যারা এখন চলে যাবে মুনাজাতের আগে, তাদেরকে ধরে নেওয়া হবে ইসরায়েলির দলের লোক। নেতানিয়াহু আর মোদির দলে যারা, তারা খালি উঠে যাক, আর আল্লাহ রসুলের দলের কয়জন বসেন। আল্লাহু আকবার। রাত বেড়ে গেলে যত ভালো হোক, আমারও ভালো লাগে না, আপনাদেরও ভালো লাগতেছে না, আমি বুঝতে পারছি। আমি এখনই দোয়া করে দেবো, আমার দিক তাকান। তো মুক্তাসার কথা হলো, আপনারা যারা লজিং রেখে ছেলেদেরকে খানা খাওয়াইছেন, এই ছেলেগুলো যেদিন জান্নাতি হবে আল্লাহ কবুল করলে আপনাকে থুয়ে যাবে না। একেবারে পরিষ্কার সহিহ হাদিস, বাবুল হাউজে ওয়া শাফা, মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, সময় নাই বলতে পারলাম না। পাশাপাশি মাদ্রাসা এলাকায় থাকলে অবিরাম তিলাওয়াত হয়, হেফজোখানায় কিন্তু সবসময় তিলাওয়াত হতে থাকে। ছেলেরা ঘুমের মধ্যেও তিলাওয়াত করে, সজাগ থাকছে যে তিলাওয়াত করছে না, ও স্বপ্নে ওই তিলাওয়াত করতে তালে থাকে। হেফজোখানায় সবসময় কোরআন পড়ে। যে এলাকায় কোরআনের হেফজোখানা আছে ওই এলাকার উপরে আল্লাহর গজব আসে না, ওই এলাকাকে আল্লাহ গজব মুক্ত রাখে। তিলাওয়াতের বদৌলতে এলাকার মানুষকে ঝড় তুফান শিলাবর্ষণ ইত্যাদি আযাব গজব থেকে আল্লাহ রক্ষা করে। আর কোরআনের কারখানার ভিতরে গজব ঢোকে না, তার বিশ্বাস যদি না হয় আমি ছোট্ট একটা প্রমাণ দিয়ে দেই। এদিক তাকান, 19 সালে যে কোভিড-19 নাম রাখছে, 19, 20, 21 পর্যন্ত যে করোনা ছিল, এই করোনায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে না? স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ হয়ে দিতেছে না? আমরা কিন্তু মাদ্রাসা বন্ধ করছিলাম না, মাদ্রাসা বন্ধ করি নেই। আরো ওই সময় মাদ্রাসায় ছাত্র বাড়ছে জম্মের বেড়া, স্কুলি প্রাইমারি কেজি মেজি বন্ধ, বাড়ি ভুলাপানে বিরক্ত করে ঠেলি ঠেলি সব মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, জাতি হইনে থাকবি কয়দিন, জ্বালাইস নিয়ে। এই সময় মাদ্রাসায় ছাত্র ভরিয়ে গেছে, আমরা সুতি দিতে জায়গা পাই না, এভাবে ইলিশ পাইলিং ঠ্যাঙের মধ্যে পাও ভরিয়ে দিয়ে কাট কাট করে শুয়াইছি, এলাইয়া একটা নাকের নিঃশ্বাস বেরো, আর একটা নাক দিয়ে বেরো ঢুকে আর এক পাশে বেরোয় গেছে, এমন ভাবে গাদায় শুয়াইছি। আল্লাহর রহমতে সারা বাংলাদেশে একটা মাদ্রাসার একটা আলেম তালবে আলিম হুজুর ছাত্র করোনায় মরে নাই। কারণ ও জায়গা খোদার কোরআন তিলাওয়াত হইছে, ওই তিলাওয়াতের ওসিলা আল্লাহ গজব থেকে তাদেরকে রক্ষা করছে। আপনারা মোহাম্মদপুরবাসী, আমার মনে হয় বাংলাদেশে এত সুন্দর নাম আর হয় না, ঠিক না? মোহাম্মদপুর, কি নাম? মোহাম্মদপুর। এই এলাকায় প্রচুর মাদ্রাসা হওয়া দরকার, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে নাম। যদি এর চেয়ে ভালো নাম রাখতে হয় তাহলে আল্লাহপুর রাখতে হয়। তা আল্লাহপুর তো কোনো জায়গা নাই। হ্যাঁ, রহিমপুর আছে, রহিমপুর আছে, এটা আল্লাহর নাম। তা আল্লাহর নামের সাথে যে গ্রামগুলো সেগুলো সর্বশ্রেষ্ঠ। সেকেন্ড ক্লাসে আইসে 1 নম্বর নাম হলো